ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হোন্ডা ভেজেল হাইব্রিড 2016-17 সালের মডেল। তো এই গাড়িটা গিয়ার শিফটিংয়ে ধাক্কা দেয়। গিয়ার শিফটিংয়ের সময় ধাক্কা দেয়, গাড়ি মাইলেজ কমে গেছে, ভার হয়ে গেছে। তারপর মিটার বোর্ডে মাঝে মধ্যে অনেক ওভারহিট হয়ে গেলে একটা ফারেনহাইটের লাইট আসে। তো এই এটা আমি আইডেন্টিফাই করে দেখলাম যে এটার গিয়ার বক্সের সমস্যা। আমরা গিয়ার বক্স অলরেডি ওপেন করছি গাড়ি থেকে। তো এটা এই গাড়িতে হাইব্রিড, এটা হোন্ডা ভেজেল। এই হাইব্রিড হোন্ডা ভেজেলে ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন আসছে, ডিসিটি মানে ডিসিটি গিয়ার বক্স আসছে, ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন। তো গিয়ার বক্স খোলার জন্য অনেক কম্পোনেন্টস খুলতে হয়। এটার সাইডের এই যে এখানে কভার থাকে, এই ইঞ্জিন মাউন্ট ফাউন্ডেশন থাকে। তো এটা থাকে হাইড্রোস্ট্যাটিক মোটর, যেটার মাধ্যমে গিয়ারের যেই রিলিজ বেরিং আছে, ডুয়েল রিলিজ বেরিং, ওটা প্রেশার পায় এই হাইড্রোস্ট্যাটিকের মোটরের মাধ্যমে। গাড়ি ক্লাচ কখন করাইতে হইব, কখন ডিজেঙ্গেজ করতে হইব, তো এটার মাধ্যমে হয়। এই অপারেটিং আবার ইঞ্জিন কন্ট্রোল ইসিউর মাধ্যমে হয়। তো এই যে এটা হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল ইসিউ, এটা তো ওয়ারিংও আছে এখানে। তো গাড়িটা খুলছি পরশু দিন রাত্রে। তো আমরা এই গাড়িটা এই যে ডুয়েল ক্লাচের সমস্যা দেখাই আপনাদেরকে। এটা ক্লাচ পুড়ে গেছিল, তো আমরা ডুয়েল ক্লাচ চেঞ্জ করাইছি, ব্র্যান্ড নিউ লাগাইছি। ব্র্যান্ড নিউ ডুয়েল ক্লাচ আমরা ইনস্টল করছি গাড়িতে। ভিতরের ক্লাচ সিস্টেম ইয়া করছি। ডুয়েল ক্লাচ মানে বোঝাইছে লোকে দুইটা ক্লাচ প্লেট, এই একটা বড় একটা ছোট। এই একটা হচ্ছে গাড়ি যখন হাইব্রিডে থাকে তখন এই একটাই চলবো, আর যখন ইঞ্জিনে চলে যাবো তখন ওইটা রান করব। তো গাড়ি ইঞ্জিনেই বেশিরভাগ চলে, মানে হাইব্রিডে যদি আপনি গাড়ি সারাদিন চালান, সারাদিন যদি 5 ঘন্টা চালান, 5 ঘন্টার ভিতরে 4 ঘন্টা থাকবো ইঞ্জিনে, আর 1 ঘন্টা পাইবেন আপনি ব্যাটারিতে ব্যাকআপ। তো মানে ওরা এইভাবে করছে, মানে 1 ঘন্টা চলবো ব্যাটারিতে, 5 ঘন্টা চলবো ইঞ্জিনে। তো এর জন্য ইঞ্জিনের ক্লাচ প্লেটটা বেশি খায়। তো আমরা হাইব্রিডটাও চেঞ্জ করে দিচ্ছি, হাইব্রিডও চেঞ্জ হয় নাই এ পর্যন্ত। তো আমরা এটা ক্লাচ প্লেট করছি। তো আপনাদেরকে দেখাই মোবাইলটা ধরো। তো এটার ফ্রক ডিজাইন গেছে, যে আপনারা দেখবেন ধরো। ক্লাচ প্লেটও আমরা নতুন ধরো। তো এটা হাইড্রোলিক সিস্টেম কাজ করে কিনা আপনারা দেখবেন। ক্লাচ প্লেটটা চাপে এটা দেখা উচিত পাবেন। এই যে ক্লাচ প্লেট, তো আপনারা দেখবেন ক্লাচ প্লেটটা লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই এই ফরকটা লক ওইখানে একটু টাচ করো, যেখানে এইটা দেখ, এই ফরকটা লক আনলক হইতেছে। তো আরেকটা দেখাই, তো এটাও লক হইতেছে। এই লক আনলক। তো এটার বেরিং রিপ্লেসমেন্ট করা হয়েছে, ক্লাচ প্লেট চেঞ্জ করা হয়েছে। তো গিয়ার বক্সের ভিতরেও ইন্টারনাল ইস্যু। তো ক্লাচ প্লেট জয়লা এই যে এইভাবে, এই যে জলা অংশ দেখতে পাচ্ছেন, একদম জয়লা পড়ে গেছে। তো এটার বেরিংয়ের গিয়ারের প্রিমিয়ামগুলো আমরা কাজ করতেছি, যা যা কাজ আছে করে দিব গাড়িটার। এই যে গিয়ার বক্স পুরো ভাগা দেওয়া। সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের তানভীর অটোমোবাইলের জন্য, আমার আব্বুর জন্য দোয়া করবেন। তো এটা হচ্ছে ডিসিটি ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন, ইলেকট্রিক অ্যাকচুয়েটর। এখান থেকে গিয়ার চেঞ্জিং হয়, আর এইখান থেকে গিয়ার বক্সের এই আউটপুট চার্জিং বাইরে, গিয়ার বক্সের চার্জ। তো এখানে কিছু কম্পোনেন্টস আছে, এটা ট্রেল কাউন্ট, আর এটা হচ্ছে জেনারেটর, কয়েল রোটর, আয়ন জেনারেটর, রোটর ম্যাগনেট। তো এইগুলো আমরা
এগুলাই ইয়া করবো না। তো গাড়িটার সাসপেনশন আর ট্রাবল হাইব্রিড সিস্টেম সার্ভিসিং করব, তো ফিটিং করব, সবাই দোয়া করবেন। হোন্ডা ভেজেল হাইব্রিড। তো এইখানেও ওই যে জলা অংশে দেখতে পাচ্ছেন পুরা জায়গায় এরিয়াতে ছড়াই গেছে জ্বলে যাওয়া অংশ গাড়িটার, সম্পূর্ণ গিয়ারবক্সে ছড়ায় ছিটায় রয়েছে। এইগুলো আমরা সার্ভিসিং করে নিব। গিয়ারবক্স উঠানোর আগে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তো এই গিয়ারবক্সটারও কাজ করতে হয় খুবই সাবধানতার সাথে। এক্সপেন্সিভ গিয়ারবক্স, সিস্টেমগুলো খুবই এক্সপেন্সিভ গাড়ির। হোন্ডা ভেজেল হাইব্রিড ক্লাস ট্রান্সমিশন রিপেয়ারিং কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে। এএমটি অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন এটা। তো আমরা গাড়িতে ইনস্টল করবো কিছুক্ষণ পরে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফলতা দেয়। আমি ভেজেল এটা আরও 1.5-2 বছর আগে এটার গিয়ারবক্স আমি রিপেয়ার করে দিয়েছিলাম, আল্লাহর রহমতে ভালো চলছে। তো এই ভেজেল গাড়িগুলো যারা ইয়াং জেনারেশন যারা হাই স্পোর্টস মোডে হাই এক্সিলারেশনে গাড়ি চালায় তাদের গাড়িগুলো বেশি সমস্যা দেয়, অথবা এই যে হাইড্রোস্ট্যাটিক মোটর থাকে এটার তেল যদি না পাল্টায় তখন এটা এইসব গাড়িগুলো ডিস্টার্ব করে। তো এই যে
ভিউয়ার্স, আল্লাহর রহমতে আমাদের যে ভিজেল গাড়িটা আছে হাইব্রিড ডিসিটি ডুয়েল ক্লাস ট্রান্সমিশন 7 স্পিড, তো গিয়ার বক্সটার কাজ কমপ্লিট করছি, প্রোগ্রামিংও কমপ্লিট। আমরা গাড়িটা চালাইছিও কিছুটা, রোড টেস্টে বের হয়েছি। এই যে ড্রাইভ ওকে, এই যে আমরা গাড়িটা চালাবো এখন, দেখবেন আপনারা আল্লাহর রহমতে। গাড়িটা চালাইতেছি, শিফটিংয়ে কোনো ধাক্কা নেই, আল্লাহ পাকের রহমতে শিফটিংয়ে কোনো ধাক্কা নাই। টেস্ট ড্রাইভে আছি আমরা। স্মুথ অ্যাক্সেলারেশন আইসা পড়ছে গাড়িতে। আমি আরও টেস্ট করব গাড়িটা, প্রায় 50-60 কিলোমিটার বা 100 কিলোমিটার আমি নিজে ড্রাইভ করবো গাড়িটা। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন চলতেছে আল্লাহর রহমতে। মিটার বোর্ডে কোনো সাইন সিম্বল নাই, আপনারা ভিডিওতে লাইভ দেখতে পারতেছেন। মিটার বোর্ডে অন্য কোনো নোটিফিকেশন অথবা চেক লাইট বলেন বা অনেক সেন্সর জনিত অনেক লাইট থাকে মিটার বোর্ডে, যে এই সমস্যা থাকলে, যে কোনো একটা সমস্যা হলে মিটার বোর্ডে লাইট জ্বলে, ওইরকম কোনো ইস্যু গাড়িতে নাই আল্লাহর রহমতে। আমরা প্রায় অনেকক্ষণ ধরে ড্রাইভ করতেছি। গাড়িটা গরম হইলে আগে মিটার বোর্ডে একটা লাইট এসে পড়তো আর গাড়িটা গিয়ার ছেড়ে দিত। তো এখন আল্লাহর রহমতে গাড়ি ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার উস্তাদ মাহমুদ খান পাঠান পাকিস্তানি ভাইয়ের জন্য, আমাদের তানভীর অটোমোবাইল ওয়ার্কশপ, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হোন্ডা ভেজেল হাইব্রিড ডিসিটি AMT ডুয়েল ক্লাস ট্রান্সমিশন, অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন, 7 স্পিড।